রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দোকানের মতো দুটো উপকরণ দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আর দোকানের মতো কেমিক্যাল ছাড়াই একদম খেতে হবে দোকানের মতো। তার জন্য নিয়ে নিয়েছি এই যে এক থালা আম নিয়েছি, পাকা আম, তার সঙ্গে একটা কাঁচা আম নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর বিট নুন, আর কিছু লাগবে না। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আগে রসটা শিরাটা করে নেব, তারপরে আমটা কাটবো। রসটা ঠান্ডা হতে হতে আমার আমটা মানে ঠান্ডা আম কেটে পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে। তার জন্য এক বাটি চিনি দিয়ে দিয়েছি এখানে, আর এক বাটি জল দিয়ে দেবো, দিয়ে একটু আটানো শিরা করে নেবো। এই দেখুন বন্ধুরা, একটা চিটচিটে শিরা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আর নামিয়ে এটা ঠান্ডা হতে হতে আমার আম কাটা হয়ে যাবে। এটা এদিকে ঠান্ডা হবে ততক্ষণ এবার আমি আমটা কেটে নেব। প্রথমে আমি কাঁচা আমটা কাটবো, আর কাঁচা আমটা দেওয়ার কারণে এই ম্যাঙ্গো ফ্রুটিটা খুব সুন্দর একটা গন্ধ আসবে, ওর জন্য আমি কাঁচা আমটা নিয়েছি। আপনারা এই কাঁচা আমটা নিয়ে নেবেন, আর কাঁচা আম থাকতে থাকতেই এই ম্যাঙ্গো ফ্রুটিটা করে নেবেন। কাঁচা আমটা নিয়ে নেব, আর এই কাঁচা আমটা সবই দিয়ে দেবো, আর মিক্সিতে এই পাকা আমগুলো আমি সব কেটে একসঙ্গে পেস্ট করে আনবো আপনাদের দেখাবার জন্য। এখন আমি অল্প কটা কেটেছি, পরে একসঙ্গে একবারে মিক্সি হবে না, 2-3 বারে করতে হবে, অনেকটা যেহেতু আম আছে। এই দেখুন পাকা আমটাও কাঁচা আমের সঙ্গে এরকম দিয়ে মিক্সিতে সব পেস্ট করে নিয়ে আসবো। আপনারা বটিতেও কাটতে পারেন, আমি এইরকম কেটে। এই দেখুন বন্ধুরা, কাঁচা পাকা আম একবারে পেস্ট করে নিয়ে এসেছি, আর একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি যেটা দেবো, এই যে চিনির শিরাটা দিয়ে দেবো। পুরো শিরাটাই দিয়ে দেবো, যদিও এটা ঠান্ডা হয়ে গেছে। আমার আম কেটে পেস্ট করে আনতে আনতে শিরাটা ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন। আর একটু বিট লবণ দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরো সুন্দর আসবে। আর দিয়ে দেবো এই যে বরফটা দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে না খেতে চান তাহলে বোতলে ভরে ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা মতো, যখন মন তখন খাবেন। সকালে বা 1 ঘন্টা পরে এইভাবে আমি একটু গালিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো ফ্রুটিটা কত সুন্দর হয়েছে। আমি এখানে 2টো গ্লাসে নিয়ে নেবো, একটা আমি খাবো আর আমার ভিডিও ম্যান খাবে, আর বাদ বাকিটা আমি এরকম বোতলে ভরে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। যার যখন মন হবে সে তখন খাবে। অসাধারণ লাগছে বন্ধুরা। আর বাদ বাকিটা আমি এই বোতলে ভরে রেখে দেবো ফ্রিজে, যখন ইচ্ছা করবে তখন খেতে খাওয়া যাবে। কেউ বাড়িতে অতিথি এলো তাদের দেওয়া যাবে। এইভাবে আমি বোতলে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, এই 2টো গ্লাসে আমি রেখেছি, একটা খেয়েছি, একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই দেখুন পুরোটা বোতলে ভরে নিয়েছি। এক বোতলে একটু কম হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে কেমিক্যাল ছাড়া বাড়িতেই এরকম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি করে খাবে, অসাধারণ লাগে। আর এই গরমের সময় তো খুব ভালো লাগে খেতে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।